খার্কিভ, দোনেস্ক, জাপোরিঝিয়া, খেরসন সহ বিভিন্ন অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর ওপর হামলা জোরদারের কথা জানিয়েছে রাশিয়া। রবিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে আরও জানায়, শেষ ২৪ ঘণ্টায় রণাঙ্গন জুড়ে ১৪৮টি স্থানে শত্রুপক্ষের ওপর হামলা চালানো হয়। একই সাথে তাদের ১৭টি হামলা প্রতিহত করা হয়েছে। এছাড়া এদিন বিমান, ড্রোন, কামান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনের কাছে পশ্চিমা দেশগুলোর সরবরাহ করা অস্ত্রবাহী একটি ট্রেন ধ্বংস করার কথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সাথে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ উৎপাদন করা একটি কারখানা, রকেট, কামানের গোলা ও ড্রোন মজুতকারী একাধিক স্থাপনা ধ্বংসের কথা জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, শেষ ২৪ ঘণ্টায় ইউক্রেনের দুটি Su-27 যুদ্ধবিমান ভূপাতিত করেছে রুশ বিমান বাহিনী। পাশাপাশি রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি মিগ-29 যুদ্ধবিমান ও ৫৫টি ড্রোন ভূপাতিত করেছে। এদিকে কার্স্ক প্রদেশে অনুপ্রবেশ করা ইউক্রেনীয় বাহিনীর ওপর নর্থ ব্যাটল গ্রুপ জোরালো হামলা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ক্রেমলিন। এ অঞ্চলে শত্রু বাহিনী ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়ছে বলে দাবি তাদের। শেষ ২৪ ঘণ্টায় কার্স্কে ইউক্রেন ৩ শতাধিক সেনা হারিয়েছে উল্লেখ করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এ নিয়ে ৪০ দিনে প্রায় ১৩,৫০০ সেনা হারালো তারা। অন্যদিকে রবিবার আরেক বিবৃতিতে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, শেষ দিন রুশ বাহিনীর সাথে তাদের শতাধিক খণ্ডযুদ্ধ হয়েছে। খার্কিভের ভবচান্স্ক অঞ্চল সহ বিভিন্ন স্থানে রুশ সেনাদের হামলা প্রতিহত করার দাবি জানিয়েছে তারা। হিজল জোবায়ের, বাংলা ভিশন।